মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠায়। এই উমর, কার এত বড় সাহস হইছে এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে আঘাত করে? ওমর রে, আমাকে বলো, আমি পয়গম্বর তার বিচার করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলাইয়া ডাক দিয়ে কয়, নবীজি, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে আঘাত করে নাই। ওগো পয়গম্বর, আমি কান্না করার কারণ হইল আপনার একটা সাহাবীর চোখের পানি দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুই না আল্লাহর নবী দেখতে কই, ওমর কই 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 আমার পাগল পারা সাহাবীটাকে নিয়ে আসো, ওই সাহাবীটাকে আমার সামনে আনো, আমি ওই সাহাবীটাকে দেখতে চাই। এমতো অবস্থায় ওই 18 বছরের আরেক কিতাবের মতান্তরে 22 বছরের যুবকটাকে পয়গম্বরের সামনে যখন আনা হয়, আল্লাহর নবী ডাক দেয়, কয় যুবক রে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? তোমার কান্না করার কারণ কি? কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করতেছ? ও ভাইজান, দিলের কানটা লাগাইয়া একটু শোনো, মনটা একটু নরম করো। ও ময়মনসিংহের বাবাজিরা, অতি সালের বন্ধুরা, দিলটা একটু নরম করো। এক ফোঁটা চোখের পানি দেখো পড়ে যায় কিনা। হাকিকতান এক ফোঁটা চোখের পানি যদি আজকের ময়দানে পড়ে যায়, আল্লাহর নবী বলেন, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। যেই ব্যক্তিটা নিজেরে চিনছে, ওই ব্যক্তিটা আমি মাওলারে পাইছে। যেই ব্যক্তিটা নিজেরে চিনে নাই, ওই ব্যক্তিটা আমি মাওলাকে পাই নাই। এই জন্য ভাইজান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আমি যাব না, আপনি আমার কবরে কিন্তু যাবেন না। আমার বন্ধুরা, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, নবী গো, এই সাহাবীটাকে জিজ্ঞেস করেন কেন কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দেখো, সাহাবী রে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? সাহাবীটা ডাক দেখো, নবীজি, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ আল্লাহর আরশের সমপরিমাণ হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দেখো, যুবক রে, তোমার দিল কেমনে সাক্ষী দিল তোমার গুনাহ এত পরিমাণের হয়ে গেছে? তুমি নিজেকে এত পরিমাণের গুনাহগার বলে কেন আখ্যায়িত করতেছ? আমার কাছে বলো, তুমি কি এমন গুনাহ করছো? যুবকটা এবার দেখতে কই, নবী গো, আমি মদিনার একটা নওজোয়ান তাকড়া যুবক, মদিনাতুল মুনাওয়ারায় আমার বাড়ি। ওগো নবীজি, আমার নেশার পেশা হইল এই মদিনার জমিনে যত মানুষ মারা যায়, তার আত্মীয় স্বজনরা যখন কবরস্থ কইরা যার যার গন্তব্যে ফিরিয়া যায়, নবীজি, আমি আমার গন্তব্যে যাই না, বরং না যাইয়া আমি ওই মানুষের মাইয়তের কবরটার ভিতরে ঢুইকা গভীর রাতে কবর থেকে কাফন নিয়া এটা বাজারে দুইয়া বিক্রি করি। এটা হলো আমার নেশা, এইটা হইল আমার পেশা। নবীজি, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা, বহুদিন যাবত মদিনা থেকেও মারা যায় না। আজ থেকে 3 দিন আগে একটা মদিনাতুল মুনাওয়ারার অমুক গ্রামের সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলা মারা যায়। নবী গো, আমার কানে যখন খবর চলে আসলো, আমি যুবক ওই মহিলার বাড়িতে যাইয়া মহিলাটারে সুন্দর করিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া তার আত্মীয় স্বজনের সাথে খাটিয়াটা সুন্দর করিয়া নিয়া, আমার বন্ধুরা, ওই যুবকটা বলতেছে, ওই মহিলাটার জানাজাটা শেষ করিয়া লাশটা কবরে নামাইয়া কবরের উপর বাঁশগুলো চাটাইগুলো দিয়া দোয়া করিয়া সবাই যখন যার যার গন্তব্যস্থলে ফিরে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার গন্তব্যে যাই না, আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম কখন গভীর রাত হয়ে যাবে আমি ওই মহিলাটার কবর থেকে কাফনটা চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, যেই কথা সেই কাজ। গভীর রাত যখন হয়ে
গেল। ওই মহিলাটার ভাই ঘুমায়, মহিলাটার বোন ঘুমায়, মহিলাটার মা বাবা সবাই ঘুমায়। গভীর রাত যখন হয়ে গেছে, আমি যুবকটা ঘুমাইলাম না, আমি গভীর রাত ওই কবরের পাশে যাইয়া কবরের মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া আমি যুবক কবরটার ভিতরে নামিয়ে গেলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া। আমি কখনো কোনো লাশের দিকে তাকাই না। প্রতিদিনের ন্যায় আজকে কাফন নিয়ে যখন চলে যাইতেছিলাম, এমতো অবস্থায় লাশের দিকে তাকাই নাই। শয়তান আমাকে ধোঁকা দিয়া ডাক দেখো, যুবক রে, এই মেয়েটার দিকে তাকাইয়া দেখো, মেয়েটা কত সুন্দরী, মেয়েটা কত রূপবতী। এই মদিনাতুল মুনাওয়ারায় এরকম সুন্দর মেয়ে আর একটাও নাই। ও যুবক, যদি তুমি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো, এই মেয়েটার সাথে গুনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। ওই যুবককে এবার ডাক দেখো, নবী গো, আমি যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া দেখলাম, সত্যি মেয়েটার চেহারাটা বড় মায়ার। এরকম সুন্দর চেহারা আমি আমার পৃথিবীর জমিনের ভিতরে দেখি নাই। ও নবী গো, আমি আমার মনের খায়েশটা মিটানোর জন্য, আমি আমার মনের খায়েশটা পুরা করার জন্য আমি যুবক হাইওয়ানের মতো, জানোয়ারের মতো, কুকুরের মতো মেয়েটার উপর ঝাঁপাইয়া পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাপানোর কাজ শেষ করে যখন আমি উঠে আসলাম, এমতো অবস্থায় পিছন থেকে মেয়েটার জবান আল্লাহ খুলিয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এমতো অবস্থায় মেয়েটা পিছন থেকে ডাক দেয়, কই যুবক রে, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মারা সবাই আমাকে সুন্দর করিয়া গোসল করাইয়া, কাপন পরাইয়া, জানাজা পরাইয়া আমার কবরস্থ কইরা রাইখা গেছে। তুমি আজকে আমাকে নাপাক বানাইয়া গেলা। ও যুবক, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। ওই দিন কিন্তু বাঁচতে পারবা না, ওই দিন কিন্তু তোমাকে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দেব। যুবকটা ডাক দিয়ে কই, নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে, আমি যুবক খাইতে পারি না, মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয় দিলে, হাঁটতে পারি না, মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয়টা দিলে, আমি ঘুমাইতে পারি না, মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয়টা দিলে। আল্লাহর নবী ডাক দেয়, কয়, আ যুবক, তুমি সামনে থেকে সরে যাও, তুমি মাপ পাইবা কিনা আমি জানি না। ও বন্ধু, কিতাবের লেখক এইবার 2য় পৃষ্ঠার ভিতরে সুন্দর করে বলতেছে, এই যুবকটা আল্লাহর নবীজির সামনে থেকে বিদায় হইয়া লাগাতার 41 দিন পর্যন্ত পাহাড়ের, উঁচু পাহাড়ের এক কিনারায় যাইয়া চোখের পানি ফালাইতে ফালাইতে নিজের শরীরে পচন ধরাইয়া চোখ থেকে রক্ত বাইর করতে আল্লাহর কাছে ডাক দে, শুধু একটি কথাই বলে, মালিক, তুমি আমাকে দুনিয়ার জমিনে কাঁদাইয়া নাও, আখিরাতে তুমি আমাকে কাঁদাইও না। কিতাবের ভিতরে আসে, এই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 41 দিনের পরে একটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন, আ যুবক, তোমার আর তওবা করার দরকার নাই, তোমার আর কান্না করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাটা আসমানের ভিতরে কবুল করে নিছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই